গ্রেপ্তার করিয়া শনিবারে 5টা বাজে ওনারে গ্রেপ্তার করিয়া জেলখানায় লইয়া গেছে। এবং আমরা অনেক বিপদ আছি। কথা আমার লাস্ট আমার থানাতে নিয়ে থানাতে না মামলা আবার সাজানো শুরু করছে। আমি কিন্তু আমার নামে কি অপরাধ, আমার অপরাধ থাকি আমার নামে দিয়ে মামলা কিলা সাজান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। প্রবাস জীবন কতটা কষ্টের জীবন একমাত্র একজন প্রবাসী বলতে পারে যে প্রবাস জীবনটা কতটা কষ্টের জীবন। সমস্ত সম্বলটুকু বিক্রি করে বা মানুষের কাছ থেকে ধার দেনা করে একজন প্রবাসী পাড়ি জমান প্রবাসে। উদ্দেশ্য থাকে যে কিছুদিন কাজ করে আসার পর বাকি জীবনটা যদি পরিবারকে নিয়ে কিছুটা সুখে শান্তিতে বা একটু ভালোভাবে কাটানো যায়। কাতার থেকে বা আমি লেবার করে গেছি, লেবার করে জানার পরে লেবার কোর্টের থেকে আমি সব মামলা আমরা ইয়া করেছি। করার পরে লাস্টে আমার তারিখ দিয়েছে 3টা তারিখ দেওয়ার পরে হাইকোর্টে তারিখ দিছে। আমার হাইকোর্টে আপনার কি নির্দেশনা দিলাম? নির্দেশ দিয়েছে, কইছে ঠিক আছে তুমি অন্য কোম্পানিতে যেতে পারবা, তোমার এই অনুমতি দিলাম। আদালতে সবকিছু ইয়া আমার পক্ষে ইয়া করছে সবকিছু আমার পক্ষে আনার লাস্টে আমাকে রায় দিছে। রায় দেওয়ার লাস্টে আমার কইছে ঠিক আছে তুমি সেই সোনালাই তুমি টাকা জমা দাও। আমি সেই সোনালে টাকা জমা দিচ্ছি অন্য কোম্পানি থেকে। জমা দেওয়ার পরে আমার ম্যাচের 2টা আইছে। বিকাল 5টা 10 আমার ইয়া করছে, আটক করছে সিআইডি পুলিশ। আর আটক কোনো এক মিনিট এখানে কোর্ট আপনার পক্ষে রায় দিল, অপরদিকে সিআইডি আপনার গ্রেপ্তার করলো। এর মাঝখানে কারণটা কি? সিআইডি মূলত কেন গ্রেপ্তার করলো আপনাকে? সিআইডি গ্রেপ্তার করতে কইছে তুমি খালি বললি হয়ে গেছো। আমি কইছি আমার খালি বললি না, আমার আইনের ইয়ে আছে, রায়ের কপি আছে, সবকিছু আছে, কয়েকগুলি খালি বললি। আমি কই কি খালি বললি, এগুলো রায়ের কপি দিয়েছে, আমার কোনো খালি বললি নাই। কথা আমার লাস্টে আমার থানাতে নিয়ে থানাতে না মামলা আবার সাজানো শুরু করছে। আমি কিন্তু আমার নামে কি অপরাধ, আমার অপরাধ থাকি আমার নামে দিয়ে মামলা কিলা সাজান। 2 মাস 25 দিন রাখছে দিলে। আমার লাস্টে আমার কথা কইছে তুই সফর বাংলাদেশ তো কোম্পানি সিআইডি লাগাইছে, কোম্পানি তোর ফাঁসাইছে। ওই কোম্পানির কাছে কত টাকা পাইতেন আপনি? কোম্পানির কাছে আমি 12,080 রিয়াল পেতাম। বাংলাদেশে যে আপনি আসলেন, আপনার টিকিট বা টাকা পয়সা কোথায়? এটা দিয়ে ওই সরকারে দিয়ে দিছে আমারে। উনি যে কাগজগুলা সেখানে আসলে পেয়েছে বা তার পক্ষে যে আদালত রায় দিয়েছে সেই কাগজগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এছাড়াও আরো কিছু ডকুমেন্টারি আমাদের কাছে আছে, সে সব কিছুই আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে আমি ওনার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ওনার স্ত্রীর কাছে আমার এই বিষয়ে একটু জিজ্ঞাসা আছে। উনি কাফালা করার জন্য মানে কোম্পানির কাছে চাইছে সেসমেন্ট, কোম্পানিকে সেসমেন্ট দেয় না। এই জন্য পরে দিয়া লেবার কোর্টে বিচার দিছে। বিচার দেওয়ার পরে লেবার কোর্ট থেকে অনুমতি দিছে এবং কাফালা করার জন্য কাগজও দিছে এবং কোম্পানির কাছে থেকে হিসাব করিয়া 12,080 রিয়াল মানে হিসাবে টাকা করছে। করার পরে ওনারে বলছে তুমি কি টাকা হাতে হাতে নিবা না বাংলাদেশে অ্যাকাউন্টে পাঠাইবা? তো উনি বলছে আমি বাংলাদেশে পাঠাবো। গ্রেপ্তার করিয়া শনিবারে 5টা বাজে ওনারে গ্রেপ্তার করিয়া জেলখানায় লইয়া গেছে। নেওয়ার পরে উনি বলছে যে তো আমার কোর্টে উঠান, আমার কোর্টে অনুমতি দিছে কাফালা করিয়া যাওয়ার। এই যে এমন কাফালা করার জন্য আমি টাকা জমা দিছি, এই যে আমার মেসেজ 2টা আসছে, আপনারা আমার কোর্টে উঠান। পরে বলছে কোর্টে উঠতে হইলে 2 মাস জেল খাটতে হইব। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে। 2 মাস রয়েছে। 2 মাস পরে বলছে আমার কোর্টে উঠান, কিছু বলে না। এরকম বলতে 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 আরো 25 দিন, 2 মাস 25 দিন খাটছে। খাটার পরে বলতে আছে তুই বাংলাদেশে জাগিয়া। এই বেচারা শাহ আলম 2 মাস 25 দিনও জেলটা মেনে নিলেন। মেনে নেওয়ার পরেও তিনি আদালতে উঠতে পারলেন না। এরপরে তাকে সরাসরি তার আরো কিছু সমস্যা দেখিয়ে তাকে বাংলাদেশে কামব্যাক করা হলো। এরপরে আপনারা এই যে কাগজগুলা পেয়েছেন, দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আদালতের রায়ের কাগজটা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো সেই আদালতের রায়ের কপি, যেটা সম্পূর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিটমেন্ট ফর দ্য সেটেলমেন্ট অব লেবার ডিসপিউট। এখানে যে অর্থ এসেছে তা হলো যে উনাকে আদালত থেকে এই কোম্পানির এই যে বিষয়টা এটা ডিসপোজ করা হয়েছে। অর্থাৎ উনি এখন চাইলে অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে পারে, আর ওই কোম্পানির কাছে যে টাকা আটকা পড়ে আছে সেই টাকাটা উনাকে ওই আদালতের মাধ্যমে উনার হাতে বা উনার অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু তার আগেই এই কোম্পানি তাকে সিআইডির জানি না আসলে বাংলাদেশের মতন বা অন্য দেশেও বা কাতারও এই ধরনের দুর্নীতি আছে কিনা। দেখতে পাচ্ছেন যে 12,080 রিয়াল উনি পাওনা করেছে এবং এটা হলো সেই কাগজ। এরপরে এই কাগজগুলো নিয়ে আপনারা কি করলেন আমাদেরকে বলবেন। উনি ফাইনালি তো বাংলাদেশে চলে আসলো, এরপরে কি হলো? এই কাগজগুলা নিয়ে প্রবাসী মন্ত্রণালয় গেছি, যাই আমরা অভিযোগ কাগজপত্র সব ফটোকপি করিয়া জমা দিছি।
নেটের একটা নাম্বার যেত আপনারা বিকাশে 50,000 টাকা দেন। পরে আমরা টাকাটা দিই না, আর দিতেও পারি না। আমগো অবস্থা আপনারা শুনলেন না যে এই 50,000 টাকা কেন দিতে হবে? বলছে আপনাকে যদি ওই টাকা পাইতে হয় তাহলে টাকা খরচ করতে হইব। তা আমরা আর টাকা দিতে পারি না, না পারাতে আমরা যত ফোন দিছি হেরা আর ফোন ধরো না, রিসিভও করে না। পরে কিছুদিন পরে আবার গেছি, পরে বলছে কয়দিন পরে আইসেন, আবার গেছি। এটা কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা বলছেন? জি, জি। আচ্ছা, যে যাইতে যাইতে এরকম আজকে 1.5 বছর ধরে আসছি এবং তাগিদ দিছি স্যার। এই যে দেখেন তাগিদের কপিগুলা, এই যে সবে বারাতের আগে এই তাগিদটা দিছি। এই যে দর্শক আপনারা একটু দেখুন কাগজটা, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওনারা বারবার হেঁটেছে এবং এই হলো ওনাদের সেই প্রমাণগুলো যে ওনারা গিয়েছে, দেখা করেছে এবং তাদের কাছে এই বিষয়ে তাগিদা দিয়েছে। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই কাগজগুলো জমা করেছেন আপনাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। তো 1.5 বছর পরে এখনো কি ওনারা টাইম নিচ্ছে? জি, বলছে 6 মাস পরে আইসেন। আমরা বললাম যে তো স্যার কবে আসতাম, বাংলা অনুবাদ করতে বলছেন, বাংলাতে অনুবাদ করিয়া আইনা দিছি। পরে বলছে 6 মাস পরে আইসেন। আমাদের কাছে দর্শক আরো একটি কাগজ এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহ আলম সাহেব 2022 সালে তিনি ওখানে গ্রেপ্তার হয়, এই তার কপি। এখন যে কাগজটা আমাদের হাতে এসেছে তা হলো যে ওনার যখন বাংলাদেশে, অর্থাৎ 2 মাস 25 দিন জেল খাটার পরে যখন বাংলাদেশে ওনাকে ফেরত পাঠানো হয়, সেই কপি এবং সেই টিকিটের তথ্যগুলো। উনাকে তো কাতারে কোনো সুযোগই দেওয়া হলো না সেখানে এই ব্যাপারটি মিটমাট করার জন্য। আপনারা ঘটনা তো সবই শুনলেন যে ঘটনাখানে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এত নির্যাতন ও এত অবহেলা যে তো উনি ভালোভাবে আমগো জিনিসটা দেখা আমগরে লেজ্জ পানা এবং লেজ্জ অধিকার ফিরিয়া দেওয়া হোক। অনেক টাকা পয়সা নষ্ট করি, আমরা অনেক অসহায় আছি এবং আমরা অনেক বিপদ আছি। আমার স্বামী ওই জায়গায় কাম করছে, ওই কাজের টাকা 12,000 5,000 রিয়াল মানুষের থেকে পায় না, এবং কাফালা করার জন্য টাকা জমা দিছে, ওই টাকাটাও পায় না, এবং কোর্টের রায় এই টাকাটাও পায় না। আমরা অনেক বিপদে আছি স্যার। এখন শাহ আলম সাহেব বাংলাদেশে এসে কি করছে? এই বিল্ডিং এর কাজ করছে স্যার। এবং সবে শুনলেন বিচার বিশ্লেষণ আপনাদের কাছে। আর প্রবাসী ভাই যারা আছে, যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, আপনাদের এক প্রবাসী ভাই আজ বিদেশে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে, জনাব শাহ আলম সাহেব। আমি চাইবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন এই অনিয়মগুলো তুলে ধরার জন্য। যদি শাহ আলম সাহেব আজকের এই অনিয়মের বিচার নাও পায়, অন্তত এই ভিডিওটা দেখে যেন আপনাদের মতন যে সমস্ত প্রবাসীরা আছে তারা যদি সচেতন হতে পারেন, সেটাই আমাদের বড় পাওয়া হবে বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক, আপনার এলাকায় বা আপনার জীবনে ঘটে যাওয়া অনিয়মের কথা জানাতে পারেন আমাদেরকে। বাংলা মিডিয়া টিম থাকবে আপনার পাশে। এখনই আপনার মোবাইলে সেভ করে রাখুন আমাদের এই নাম্বারটি 019113308008, এই নাম্বারটি।